দেখুন, গতকালকে আপনারা জানেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের 3জন সাংসদ যারা কিনা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে জয়েন করে, তৃণমূল ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছে। এখন জানি না, মাননীয় আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, তৃণমূলের ওই স্তরের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে, দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। তো এতে করে যারা আমরা বিজেপির পুরনো দিনের কর্মীরা রয়েছি, যারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে ধরে রেখেছি, যখন বিজেপির কেউ ছিল না, বিজেপির ঝান্ডা ধরবার মতো 5-7জন লোক যখন আমরা ছিলাম, 5-7জন লোক নিয়ে যখন আমরা মিটিং করতাম, মিটিংয়ে ভাষণ দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে 5জন লোকও বিজেপির কথা শুনতো না, সেই সময় থেকে ভারতীয় জনতা পার্টিটা করে আসছি। কিন্তু আজকে আমাদের দুঃখ হচ্ছে এই কারণে যে সমস্ত কার্যকর্তারা আজকে এত তৃণমূলের অত্যাচার, সিপিএমের অত্যাচার সহ্য করেছে, তৃণমূলের সিপিএমের মার খেয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জেলখানায়, এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, আজ থেকে 4-5 দিন আগে, আমাদের এক কার্যকর্তা 15 মাস যাবৎ জেলখানায় বন্দী হয়ে আছে। সে কিনা মিথ্যা মামলায়, তার বিরুদ্ধে মাদক পাচার মামলা দিয়ে তাকে 15 মাস যাবৎ জেলখানায় বন্দি করে রেখে দেওয়া হয়েছে। এই ধরনের যারা কার্যকর্তা, আজকে তাদের আবেগটাকে চিন্তা করার দরকার ছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কি চিন্তা ভাবনা করছেন, তারা আগামী দিনে সংসদে আমাদের রাজ্যসভার সাংসদদের সংখ্যা বাড়াবেন, বিল পাস করাবেন, সব ঠিক কথা, সেগুলো আমরাও বুঝি। কিন্তু তাই বলে তৃণমূলের লোকদেরকে নিয়ে রাজ্যসভার সাংসদ করতে হবে? কারণ বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? রাহুল দাকে যেমন রাজ্যসভার সাংসদ করা হয়েছে, শ্রমিক দাকে যেমন রাজ্যসভার সাংসদ করা হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যেও আরও অনেক কার্যকর্তারা আছেন যারা কিনা বিজেপির রাজ্যসভার সাংসদ হতে পারতেন। কিন্তু তা না করে তৃণমূলের সেই 3জনকেই নিতে হবে কেন? আজকে সেই দুঃখে, সেই ক্ষোভেই বলতে পারেন আমার এই পোস্ট। জানি না এখন কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কি চিন্তা ভাবনা করে চলছেন, রাজ্য নেতৃত্বরাও কি চিন্তা ভাবনা করে চলছেন, সেটা তারাই ভালো বুঝতে পারবেন। আগামী দিনে হয়তো এই কথার জন্য আমাকে দলের ক্ষোভের মুখে পড়তে হবে, কিন্তু আমার কাছে কোনোদিনই কোনো কিছু বিজেপির কাছে চাওয়ারও ছিল না, পাওয়ারও ছিল না। আমার এবারের যে এমএলএ টিকিট কেটে দেওয়া হয়েছে, রানিং এমএলএ থাকা সত্ত্বেও এমএলএ টিকিট কেটে দেওয়া হয়েছে, তাও আমি কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। মুখ বুজে হেসে আমি আমার দলের প্রার্থীকে জেতাবার জন্য লড়াই করে গেছি, কিন্তু আজকের এই দিনটা দেখবার জন্য নয়। তাই আমার মনে হয় আমার মতো যারা পুরনো দিনের কার্যকর্তা আছেন, যারা দীর্ঘদিন যাবত ভারতীয় জনতা পার্টি করে আসছেন, যারা মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, কেস খেয়েছেন, এখনো পর্যন্ত আমার 12-14টা মামলা রয়েছে, তো সেই সমস্ত বিজেপির কার্যকর্তাদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় আগামী দিনে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব ভাববেন, এটুকুই আমার বলা।